দুষ্ট অসামাজিক ব্যক্তি যুগে যুগে কালে কালে সৃষ্টি হয়েছে। সবাই মিলে যদি আমরা সবাই চেষ্টা করলো, আমরা বলি না 7 মণ দুধে 1 ফোঁটা চেনা, এগুলো চেনাদাররা এখানে বসে এগুলো করে। মানুষের সামনে এসে এগুলো করার সাহস পাবে না। আমি বলে গেলাম আজকে এটা আরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে, এরপরে আরো লুকিয়ে লুকিয়ে আরো বেশি বাহাদুর দেখানোর চেষ্টা করবে। আমরা কাউকে, এটা যার যার নিজস্ব ব্যাপার, তুমি মদ খাও, তুমি সিগারেট খাও, যা খুশি করো, নিজের সৌন্দর্যতা, নিজের শালীনতা, নিজের পরিশীলতাটা বজায় রেখে করো। সৌন্দর্যটা নষ্ট করবে। এটাকে আম্রকুঞ্জ নাম দেবো বলে এখানে এতগুলো আম গাছ লাগানোর ব্যবস্থা করেছি। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আম গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করি। আমরা করি, পুরসভা মাধ্যমে করি। এক একটা রথ, দুর্গাপূজা, দশমী, কালী পূজা, এই তো সামনে আসছে 25 ডিসেম্বর। তাও ভাগ্য ভালো আমাদের গাছগুলো দিকে হাত লাগায় না। যারা এগুলো করেছেন তারা আশা করি করবে না, শহরটাকে সুন্দর রাখার চেষ্টা করবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। আমরা জানি যে এটাকে যখন তৈরি করি, এখন আমরা খবর পেয়েছি একসঙ্গে মদের বোতল ব্যাগের মধ্যে ব্যাগে মুখ লাগিয়ে জাম করে, খালি মদের বোতল জ্যাম করে উপর দিকে ছুড়ে দেয়, খালি দিকে পুকুরে পড়ে। আমরা জানি কারা করে, দে আর জেন্টলম্যান। এখন মনে মনে ভাবি নেক্সট টাইম যখন কোনোখানে পুকুর করাবো, যেমন বিদ্যা মন্দিরের পুকুরটাকে আমরা সংস্কার করিয়ে বড় করাবো, মানে ওইরকম দেবদারু গাছের মতো উঁচু আমাদের পাঁচিল দিতে হবে নাকি? কি করবো এগুলো আগেই বললাম। ওই যেমন এই যে কি জানি কি দত্তি বলে, শ্রীকৃষ্ণ বাবার নাম কি, কংস যুগে যুগে আছে, যুগে যুগে থাকবে। কংসের মতন ব্যক্তি, কংস চেয়েছিল ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করতে, মানে কংসের টাইপ যারা, এই কলির কংস যারা, তারা মনে করে প্রকৃতিকে ধ্বংস করতে, পরিষ্কার পরিচ্ছন্নতা, শোভাকে নষ্ট করতে থাকবেই। তারপরে যে মানুষ সচেতন হয়েছে, সবাই মিলে দায়িত্ব নিচ্ছে, এটা একটা গুড শিক্ষা। এসব করবে না এগুলো। ধন্যবাদ।